প্রাণহারা কাঁচাগোল্লা মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, যেমন নামে সুন্দর তেমনি দেখতে সুন্দর আর খেলে পুরো মন প্রাণ ভরে যায়। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, আর তাও শুধুমাত্র খুবই সামান্য উপকরণ দিয়ে, তাও শুধুমাত্র সুজি দিয়ে। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। তো নমস্কার বন্ধুরা, নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এত সুন্দর মিষ্টি রেসিপিটা শুধুমাত্র এই সুজি দিয়ে তৈরি করব। খুব সহজ বন্ধুরা, একবার দেখলেই বুঝতে পারবে কত সহজ আর খেতে ভীষণ সুস্বাদু। তো 1 কাপ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। আর প্রথমেই দেখো, আমি সুজিটাকে হালকা একটুখানি ভেজে নেব। সুজিটাকে খুব বেশি ভাজা করব না, যতক্ষণ না সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণে নাড়াচাড়া করব। তো শুকনো কড়াইয়ে আমি সুজিটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এটাকে নামিয়ে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তো এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি সুজিটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো, 1 কাপ সুজির জন্য নিয়েছি 1 কাপ চিনি। আর এটাকে আমি এবার চিনি একটি শিরা তৈরি করব, তাও খুব সামান্য জল দেব, একটুখানি জল দেব, দিয়ে মিনিট খানেকের মতো জাল করলেই কিন্তু চিনির একটি শিরা তৈরি হয়ে যাবে। তো এদিকে আমি মিনিট খানেক এটাকে জাল করে নেব। তো দেখো বন্ধুরা, চিনির শিরাটা ঠিক এইরকম হবে, একটু আঠালো আঠালো হবে, তো চিটচিটে হবে। দেখো এইভাবে। তো চিনি শিরাটা বেশ আঠালো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি চিনিটাকে নামিয়ে নেব। গ্যাসটা করে দিলাম অফ। তো চলো এটাকে নামিয়ে নিই। আর এদিকে দেখো, আমি 1 কাপ সুজির মধ্যে, যে সুজির গুঁড়াটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা, তা না হলে মিষ্টির স্বাদটা কিন্তু আসবে না। তো 1 কাপ সুজির মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ নিলাম, নিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে আবার চিনির শিরাটাকে আমি একটু একটু করে দিয়ে দেব। তো গরম অবস্থাতেই কিন্তু দেব, যেহেতু আমি একটু আঠালো শিরা তৈরি করেছি। তো না হলে ঠান্ডা হলে আবার জমে যাবে, তো তার জন্য একটু গরম অবস্থায় দিলাম। তো হাত না দিতে পারলে এইভাবে চামচের সাহায্যে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। তো আমি একটু একটু করে দিচ্ছি, আর এটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো বাকি শিরাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো চলো বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে চামচের সাহায্যে মিশালাম, আর একটু ঠান্ডা হয়েছে পর তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নিয়েছি। তো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, এর চেয়ে বেশি মাখার দরকার নেই। আর এখানে দেখো, আমি দু হাতে মেখে নিলাম ঘি। তো ঘি মেখে এবার আমি এটাকে ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নেব। তো দেখতেই পেলে বন্ধুরা, কত সহজ উপকরণ দিয়ে, কত সহজ উপায়ে এত সুন্দর মিষ্টি। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, দেখো খুব সুন্দর, খুব ইজিভাবে বানালেও মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হয়, খুব স্বাদ হয় খেতে। তো এইভাবেই মিষ্টির শেপ দিয়ে নেব আমি, ছোট ছোট করে তা গোল করে নেব। তো চলো, সমস্ত মিষ্টিগুলো আমি এভাবেই ছোট ছোট করে একটু সমান মাপে রাখার চেষ্টা করবে। তো এভাবে ছোট ছোট করে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। তো চলো ফিরে আসছি প্রত্যেকটি মিষ্টি তৈরি করার পর। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটি মিষ্টি কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর 1 কাপ সুজি দিয়ে দেখো কতগুলো মিষ্টি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে, আর কত সহজে মিষ্টিগুলো বানানো যায়। তো চলো এবার যাওয়া যাক দ্বিতীয় স্টেপে, এই মিষ্টির আসল টেস্টের দিকে। তো চলো, আর এখানে দেখো মিষ্টির লাস্ট মুহূর্তে এনেছি আমি এখানে গুঁড়ো দুধ। তো এভাবে একটা একটা মিষ্টি আমি এই গুঁড়ো দুধটার মধ্যে দেব, আর খুব সুন্দর করে এভাবে লাগিয়ে নেব সব দিকে খুব সুন্দর করে এটাকে কোট করে নেব। তো হাত দিয়ে না হলে চামচ দিয়ে করে নিও। তো দেখো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে। এইভাবে কিন্তু গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিষ্টিটার গায়ে লাগিয়ে নিতে হবে। তো দেখো, একটি মিষ্টি আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, প্রাণহারা কাঁচাগোল্লা মিষ্টি, শুধুমাত্র সুজি দিয়ে খুব সুন্দর করে বানানো আমার একদমই রেডি হয়ে গেছে একটি মিষ্টি। তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, মিষ্টিগুলো সবকটা মিষ্টি আমি এভাবে বানিয়ে নিই।
তো দেখো বন্ধুরা, আরেকটি মিষ্টিও আমি নিয়ে নিলাম। এভাবে আমি গুঁড়ো দুধটার মধ্যে ভালো করে কোট করে নেব। তো দেখো বন্ধুরা, আমার আরেকটি মিষ্টিও কিন্তু বানানো একদম রেডি হয়ে গেছে। আর গুঁড়ো দুধটার মধ্যে কোট করার পর মিষ্টিগুলোকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হবে এই মিষ্টিগুলা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো, সমস্ত মিষ্টিগুলো আমি বাড়িতে বানিয়ে ফিরছি। তো দেখো বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার বানানো একদম কমপ্লিট। তো একটু ডেকোরেশনের জন্য আমি এর মধ্যে একটা একটা স্যাফরন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সুন্দর করে ডেকোরেট করে দেবো। তো দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।